আমি আছি, তুমি বান্দার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দিতে একটু দেরি করি না রে বান্দা। তোমার যে সাহারা রগ, এই সাহারা রগের চাইতেও আমি তোমার নিকটবর্তী থাকি। সে আল্লাহর প্রশংসা যখন হবে তখন কি আসতে হবে না জোরে হবে? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা চওড়া আলোচনা করার সুযোগ পাবো না, স্বল্প টাইমের মধ্যে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। শুধু মাহফিল থেকে বিদায় নিব না, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির জন্যই আমি একটি নির্ধারিত সময় লিখে দিয়েছি। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে বান্দা, নির্ধারিত সময় ফুরিয়ে যাওয়ার পরে 1 মিনিট বেশিও তোমাকে সময় দেওয়া হবে না, 1 মিনিট পূর্বেও তোমাকে পৃথিবীর থেকে বিদায় দেওয়া হবে না, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যখন এসেছ মৃত্যু বরণ করতে হবে। পৃথিবীতে সৃষ্টি আছে যার, পৃথিবীতে সৃষ্টি আছে যার, মৃত্যু আছে তার, ঠিক কিনা? সৃষ্টি এবং মৃত্যু মাঝখানের জীবন, কবর এবং জীবন, এর মাঝখানের যে সময়টা আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ সে কথাও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার জন্য আগে মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, নির্ধারণ করে দেওয়ার পরেই তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। কেন পৃথিবীতে পাঠিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার যে ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনটা কত সুন্দর করে, কত ভালোভাবে আল্লাহর বিধানকে কত সুন্দর করে পালন করে তুমি কবরে আসতে পারো বান্দা, এই জিনিসটা দেখার জন্যই তোমার জীবন আর মৃত্যু আমি নির্ধারণ করেছি, ঠিক কিনা? জীবন মৃত্যু শেষ হয়ে যাবে, পরবর্তী স্টেপ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের কথা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, কোথা থেকে? জোরে বলেন। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে, যে ব্যক্তি জান্নাতি হবে, সেই হবে সবথেকে বড় সফল ব্যক্তি, ঠিক কিনা? বন্ধুগণ আমার, পৃথিবীতে টাকার মালিক হলে সফল হওয়া যায় না, ক্ষমতা দিয়ে পৃথিবীর সফলতা অর্জন করা যায় না, ঠিক কিনা? কথা কয় না? পৃথিবীতে ক্ষমতা দিয়ে যদি সফলতার মানদণ্ড হতো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তাহলে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি হতো ফিরআউন, ঠিক কিনা? সব থেকে ক্ষমতাধর ব্যক্তি সফল হতে পারে নাই। ক্ষমতা দিয়ে যদি সফলতা হতো, ফিরআউন সব থেকে সফল ব্যক্তি হতো। অর্থের মালিক হয়ে যদি দুনিয়ার সফলতা অর্জন করা যেত, তাহলে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি কারণ হতো। কথা কয় না? বন্ধুগণ আমার, আল্লাহ ক্ষমতা দেন কেন? আল্লাহ অর্থ দেন কেন? আল্লাহ এটা দেন পরীক্ষার জন্য, অর্থ দেন আখিরাতকে কামাই করার জন্য, জান্নাতকে ক্রয় করার জন্য আল্লাহ অর্থ দিয়েছেন। ক্ষমতাও সেটাই। ক্ষমতা যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ কারুনকে সম্পদ দিয়েছিলেন, ফিরআউনকে ক্ষমতা দিয়েছিলেন। ফিরআউন তার ক্ষমতা দিয়ে আল্লাহর বান্দাদের উপর বেইনসাফি করে, আল্লাহর বান্দাদের উপর জুলুম করে সে জাহান্নামী হয়েছে, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাকে অর্থ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তার ক্ষমতা দিয়ে মানুষের মাঝে ইনসাফ কায়েম করেছেন, ঠিক কিনা? আমরা শুধু প্রশংসা, আমরা বলি যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই মনে হয় সব থেকে বড় প্রশংসা।
আসলে কিন্তু এটাই সব থেকে বড় প্রশংসা না। বড় প্রশংসা, সব থেকে বড় প্রশংসা হচ্ছে আল্লাহ যাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন সেই কাজটা ইনসাফের ভিত্তিতে যিনি পরিচালনা করেন উনি কার্যত কার্যকারী প্রশংসা আদায় করেন। কথা কয় না?